আর জোরেলের পারফরমেন্স সম্পর্কে জোরেল আউটস্ট্যান্ডিং খেলছে ব্যাটিং হিসেবে বলতে পারি, কারণ ব্যাটিং হিসেবে আমি হয়তো হাইলাইট খেলা দেখেছি। তা আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে, যেরকম গার্ডসি শর্টস খেলেছে কিছু, আর কিপিংটা এক্স্যাক্টলি দেখিনি জন্য সেটা নিয়ে বলা উচিত না, কিন্তু যেরকম শুনেছি ভালোই করেছে। আলটিমেটলি টি20 খেলা এত শর্ট যে মানে বেসিক প্ল্যান থাকলে মাঠে গিয়ে হয়তো শুধু ফাইন টিউনের দরকার হয়, সবাইকে হয়তো সেখানে এক্সট্রা কিছু করার দরকার হয় না, সবাই নিজের নিজের রোলটা প্লে করলে আর বেশি প্রবলেম হবে বলে মনে হয়। অবশ্যই ভালো, কোনো সময় গিয়ে মনে হয়নি যে ওখানে আমি নতুন স্টেটের হয়ে খেলছি, সবাই মানে এগেন্সে তো খেলেইছি, যেহেতু মানে তারাও বাংলা বলে আমরাও বাংলা বলি, তো সেই কারণে আন্ডারস্ট্যান্ডিংও তাদের মানসিক কীভাবে তারা চিন্তা ভাবনা করে, তো সেই জিনিসটাই আমি কাজ করেছি, আর সেটা ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলো, পঞ্চম টেস্ট খেলতে নামলো, ভারতের পারফরমেন্স নিয়ে কী বলবো? আউটস্ট্যান্ডিং, যে আমরা এর আগেও সিরিজও দেখেছি যে চেন্নাইতে হয়তো প্রথম ম্যাচটা হারার পর থেকে তারপরে হোয়াইট ওয়াশ হয়ে গেছিলো, তা এখন অবধি তাই আমরা দেখেছি। হয়তো এটা যে লাস্ট সিরিজের থেকে এই সিরিজে হয়তো একটু একদিন বেশি চলছে, কিন্তু আলটিমেটলি টিম জিতছে, সেটাই দরকার। আমি আসতে পেরেছি যে আমাকে যে ডাক টিকিট আমার নামে যে বের করা হচ্ছে, তার জন্য অবশ্যই আমি মানে গর্বিত, কারণ এরকম সচরাচর হয় না। আর অ্যাজ এ প্লেয়ার বলবো এটা লাইফের ওয়ান অফ দ্য বেস্ট দিন বলতে পারো, যেটা মানে অলওয়েজ মনে থাকবে। আর এই জায়গা থেকেই পাচ্ছি, আর এতজনের সামনে থেকে পাচ্ছি, যেটা অবশ্যই আমার মনে থাকবে। আর এগুলো আমাদের কোম্পানির কথা তুমি বললে বেশি বলছি না। আর থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ানকে, থ্যাংক ইউ।